ডেকে বলেছিলেন, আল্লাহ নবী আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ডেকে বলেছিলেন, আলী কিয়ামতে ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না। হাসান হোসেনকে ডেকে বললেন, ও হাসান হোসেন, কিয়ামতে ময়দানে নবীর নাতি হিসাবে তোমাদের বিচার হবে না। কন্যা ফাতেমাকে ডেকে বললেন, ও মা ফাতেমা, কিয়ামতে ময়দানে নবীর মেয়ে হিসাবে তোমার বিচার হবে না, বিচার হবে তোমাদের আমলের উপরে। সুবহানাল্লাহ বলা যাবে, মুহাব্বতে বলা যাবে। কিসের উপরে বিচার হবে? ওনাদের যদি আমলে বিচার হয়, আমাদের বিচার কিসে হবে? আমরা তো বেনামাজি, মিথ্যাবাদী, চিটিংবাজ, ফেরেকবাজ, দোঠালা, আলঠালা। এই আমলে বাঁচা যাবে? সুদখোর, মদখোর, লটারিখোর, সমিতি, বন্ধন, গ্রুপ লোন, বাঁচা যাবে? মুরব্বীরা কথা বলেন না কেন? তাহলে আমি সেই জন্য বলছি, যেহেতু নতুন বছরে পদার্পণ করেছি, ওই অন্যায়গুলোকে জীবন থেকে কি করতে হবে? বাদ দিতে হবে, সত্যের পথে আসতে হবে, হকের পথে আসতে হবে, ন্যায়ের পথে আসতে হবে, আমলের জীবন তৈরি করতে হবে। আমল যদি খারাপ হয়, ফলটা কি হবে? বলুন না, বলুন না। আপনারা মিডিয়ায় দেখেন না, কি আমল করেছে রে বাবা, মাজায় দড়ি, আবার দেখছি গলায় কিসের মালা, কথা বলে না, পদ্ম ফুলের মালা, গোলাপ ফুলের মালা, রজনীগন্ধার মালা, কিসের মালা? আমল যেমন, কি ফলটাও? আল্লাহ পাক হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এত কিছু দেখছি, তাও আমাদের ব্রেন খোলে না। এত কিছু দেখছি, আল্লাহ নবী যে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে হুঁশিয়ারি বাণী দিলেন, আল্লাহু আকবার। সে আলী সম্পর্কে রাসূল কি বলেছে জানেন? আল্লাহ নবী বলেছিলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলীহুম বাবুগা। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ, আমি গোলাম মদিনার জ্ঞানের শহর, আর আমার আলী হলেন ওই শহরে প্রবেশের দরওয়াজা। আমার আলী হলেন ওই জ্ঞানের শহরে প্রবেশের দরওয়াজা, হলো আমার আলী। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ নবী বললেন, আমি হলাম মদিনার জ্ঞানের শহর, আর সেই শহরে প্রবেশের দরজাকে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। একটু ভাবুন, একটু ভাবুন। মিশকাত শরীফের রিওয়ায়াতে এসেছে, আল্লাহ নবী বলেছেন, तमाम পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে চলে যায়, तमाम পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে চলে যায়, তিনজন মানুষ যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা, কামনা, বাসনা পূর্ণ হবে না। তার ভিতরে এক নম্বরে রাসূলুল্লাহ বলেছিলেন, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা, কামনা, বাসনা পূর্ণ হবে না। আল্লাহ পাক যেদিন থেকে জান্নাত তৈরি করেছেন, ওই দিন থেকে জান্নাত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর ইন্তজারে আছে, আলী কখন আমার ভিতরে আসবে। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতের সঙ্গে বলুন। আল্লাহ যেদিন থেকে জান্নাত তৈরি করেছেন, জান্নাত কার ইন্তজার করছে? আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। কখন আমার ভিতরে আসবে আলী?
সেই আলীকে রাসূল বলছেন কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে বিচার হবে না, আমলে বিচার হবে। আমলটা ভালো করে মজবুত করো, আমলকে ভালো করে গঠন করো। আজকে আমাদের আমল কি একটু ভাবুন, একটু চিন্তা করুন, আমাকে যেন ভুল বুঝবেন না। হাসান হোসেন সম্পর্কে বলেছিলেন, আল্লাহ নবী বললেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। আল্লাহ নবী বলেছিলেন, হাসান হোসেন হলো জান্নাতের যুবকদেরই সরদার। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলেন। আল্লাহ নবী বলেছিলেন, তামাম পৃথিবীর জমিনে যত যুবক যারা আমল করে আমল করে আমল করে ঈমান নিয়ে মরবে, আল্লাহ পাক ওদের জান্নাত দেবে। আমার হাসান হোসেন হবে জান্নাতে যুবকদেরই সরদার। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। শুধু ইমাম হুসাইন হুসাইন করলে হবে না, তার আদর্শকে আমাদের বাস্তবে কি করতে হবে? রূপ দিতে হবে। তার আদর্শকে সব হারিয়ে ফেলেছি আমরা। আল্লাহু আকবার। বান্দার উপরে গজব আসে কখন? বলুন, একটু কথা বলুন না। বান্দার উপরে গজব আসে কখন? বান্দা যখন আল্লাহ আল্লাহর রাসূল থেকে দূরে সরে যাবে, দ্বীন থেকে দূরে সরে যাবে, ইসলাম থেকে দূরে সরে যাবে, ন্যায় থেকে দূরে সরে যাবে, হক থেকে দূরে সরে যাবে, সত্য থেকে দূরে সরে যাবে, আল্লাহ ওই সময় জালেম বাদশা দিয়ে কি করবে? সেই খেলা হচ্ছে না, হচ্ছে না? ও বাবা, আমাকে যেন ভুল বোঝেন না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে তিনি জীবন দিয়েছেন। বাবা বাবা, তিনি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবন দিয়েছেন। বেয়াদবি ক্ষমা চেয়ে জিজ্ঞাসা করছি, আমাদের সমাজে এখন অন্যায়ের প্রতিবাদ আর আছে? তাও কথা বলে না। এতে কাপের নিয়ত করেছেন নাকি? অন্যায়ের প্রতিবাদ আর আছে? আছে, খুব সীমিত, নিব নিব ভাব। আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, তোমার সামনে যখন কোনো অন্যায় অপরাধ কাজ হবে, আমি আল্লাহ নবী বলছি তুমি অন্যায়ের প্রতিবাদ করবে। নবী বলেছেন তুমি অন্যায়ের কি করবে? কোথায় সে অন্যায়ের প্রতিবাদ? কোথায় সেই ইমাম হোসেন হুজুরের আদর্শ? আল্লাহ নবী কন্যা ফাতেমাকে ডাকলেন। আল্লাহ নবী কন্যা ফাতেমাকে ডেকে বললেন, ও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে বিচার হবে না মা, বিচার হবে তোমার আমলের উপরে। অথচ আল্লাহ নবী বলেছিলেন, তামাম পৃথিবীর জমিনে যত নারী যারা আমল করে আমল করে আমল করে ঈমান নিয়ে মরবে, আল্লাহ পাক ওদের জান্নাত দেবে। আমার ফাতেমা হবে জান্নাতে নারীদেরই সরদারিনী। একটু মহব্বতে বলুন।
জান্নাতে মেয়েদের সরদারিনী হবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। একটুখানি জিজ্ঞাসা করি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সংসারটা সচ্ছলতা ছিল না অভাবের ছিল? আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ধনী ছিলেন না গরিব ছিলেন? গরিব। খাওয়া হতো না, সপ্তাহ পরে সপ্তাহ উনুনে হাঁড়ি উঠিনি। এই অভাব অনটন দুঃখ কষ্টের ভিতর দিয়ে তিনি আল্লাহ ভুলেছিলেন? বলুন বলুন, রব ভুলেছিলেন? না। আমরা যদি এখান থেকে 30 বছর 35 বছর 40 বছর পিছিয়ে যাই, সেই সময়ে আমাদের সংসারে যে অভাব অনটন দুঃখ কষ্ট ছিল বাবা, সেই অভাব অনটন দুঃখ কষ্ট এখন আর আছে না। এই সুখ শান্তি আমাদের কে দিয়েছে? আর একটু জোরে বলুন। সুখের দিনে ভুলেছি কাকে? মার খাবো না খাবো না? আরে মার খাবো না খাবো না, এ তো এ মার সুন্নত না নফল না ফরজ, সবে শুরু। মার সুন্নত না নফল না ফরজ, এখনো কিচ্ছু হয়নি, খেলা সবে শুরু, দাঁড়ান না। যারা এখনো পর্যন্ত, আমরা যারা এই নতুন সালে এসেছি, বিগত সালের অন্যায় অপরাধগুলোকে মনে করে আমাদেরকে তওবা করতে হবে। তওবার বাংলা মানে হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তওবার বাংলা মানে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। এখনো আমাদের জন্য তওবার দরওয়াজাটা খোলা না বন্ধ? একটু ইতিহাসটা মনে করুন। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম, আল্লাহ পাকের, তিনি আদম আলাইহিস সালাম একটি লাকজাক্সের কারণে 300 বৎসর মতন্তরে 350 বৎসর কান্নাকাটি করার পরে যেদিন দোয়া কবুল হয়, সেই দিনটাই হচ্ছে 10ই মুহররম, আশুরার দিন। একটু সুবহানাল্লাহ বলুন। তাহলে সেই মাস তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই মাস তো আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের উচিত আল্লাহর কাছে কি করা? তওবা করা। অন্যায় হয়ে গেছে। আল্লাহ রসুল বলেছেন, একজন মানুষ পানিতে নামবে অথচ তার পায়ে পানি লাগবে না, এটি অস্বাভাবিক। পানিতে নামলে পায়ে পানি লাগা স্বাভাবিক। আবার রসুল বলেছেন, মানুষ পৃথিবীর জমিনে বিচারণ করবে অথচ গোনা হবে না, এটিও অস্বাভাবিক। পৃথিবীর জমিনে বিচারণ করতে গেলে গোনা হওয়াটাও স্বাভাবিক। 47 হিজরিতে যা হয়ে গেছে তার জন্য তওবা করে 48 হিজরিতে নতুন জীবন তৈরি করি। এটা হচ্ছে বুদ্ধিমানের পরিচয়। এখনো আমাদের জন্য তওবার দরজা খোলা না বন্ধ? সবাই মিলে বলেন না। এখনো আমাদের জন্য তওবার দরজা খোলা, এখনো খোলা আছে। তওবার দরজা এখনো বন্ধ হয়ে যায়নি। বান্দার গোনা যদি হয় পাহাড় সমান, সবাই মিলে বলুন কোন সমান? আল্লাহ পাকের ক্ষমা আসমান সমান। সুবহানাল্লাহ বলবেন না? বান্দার গোনা যদি হয় আসমান পর্যন্ত, কোন পর্যন্ত? আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। একটু জোরে বলুন। সেই আল্লাহ আছে না মরে গেছে? ছেলেরা, সে আল্লাহ আছে না নাই? আল্লাহ চিরঞ্জীব। আল্লাহ অমর। এখনো সময় আছে, ফিরে এসো। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন ওই পর্যন্ত সীমাবদ্ধ রাখবেন না। এবার একটু নফল ইবাদতের গতি বাড়ান। কোন ইবাদত?
পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলিয়ে কামেল বান্দা হিসাবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, তারা শুধু ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নাত ইবাদতের ভিতরে সীমাবদ্ধ থেকে আল্লাহর ওলি হননি। ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নাত ইবাদত ছাড়া নফল ইবাদত, নফলের বাংলা মানে অতিরিক্ত নফল ইবাদত করে তারা আল্লাহ হাসিল করেছিলেন। একটু জোরে বলুন। এখানে যে সমস্ত মুরব্বীরা আছেন, বলছি মাগরিবের নামাজের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়বেন। কোন নামাজ? সালাতুল আওয়াবিন নামাজ। মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে নিয়াত করবেন, সূরা ফাতিহার পরে 3 বার করে সূরা ইখলাস দেবেন। 2 রাকাত করে নিয়াত করবেন, সূরা ফাতিহা শরীফের পরে 3 বার করে কি দেবেন? সূরা ইখলাস শরীফ দেবেন। 6 রাকাত শেষ হলে মোনাজাত করবেন। আর মুরব্বীদের বলছি, মায়েদের বলছি, গভীর রাতে নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। সবাই মিলে বলুন, কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। আল্লাহ বড় খুশি হন। গভীর রাতের নামাজ। 4 ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়াত করতেন। আর এই 2 রাকাত নামাজে আল্লাহ পাকের কোরআন শরীফ একবার করে খতম করে দিবে। একটু জোরে বলেন না। 2 রাকাত নামাজে একবার করে কি খতম? কোন নামাজ? শুধু তাই নয়, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। একটু মহব্বতে বলা যাবে না? 4 দিখানি কথা মনে করলেন নাকি? হ্যাঁ, 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ। আমরা তো পাগলা হয়ে মরে যাব। যে মানুষটা 40 বছর এশার উজুতে ফজরের নামাজ পড়েছেন, ওই মানুষটা 40 বছর রাতে ঘুমিয়েছেন। হ্যাঁ, ঘুমালে উজু থাকে? হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর রাতে ঘুমাননি। ঘুম হারাম করে দিয়ে তিনি আল্লাহ হাসিল করেছিলেন। একটু জোরে বলেন। শুধু তাই নয়, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নিজের কবরের পাশে দাঁড়িয়ে কবরের পাশে দাঁড়িয়ে 7000 বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। কত হাজার বার? আগে অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। অনেক বাড়ির ভিতর থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। এখন আর কোরআনের আওয়াজ পাওয়া যায় না। ও মুরব্বীরা সাক্ষী দেন, আগে অনেক বাড়ির থেকে ফজরের নামাজের পরে কোরআনের আওয়াজ পাওয়া যেত না? মাগরিবের নামাজের পরে সব উঠে গেছে। এখন 24 ঘন্টার ভিতরে ওই বাড়িটায় কোরআন তেলাওয়াত হোক আর না হোক, 24 ঘন্টায় গানটা বাজে, তোর ঘরে খোদার গজব নাজিল হবে। আল্লাহর রহমত আসবে না।
যে বাড়িটায় নামাজ হয়, যে বাড়িটায় কোরআন তেলাওয়াত হয়, যে বাড়িটায় জিকির আজকার হয়, যে বাড়িটায় তাসবিহ তেলাওয়াত হয়, ওই বাড়িটা আল্লাহ পাকের আসমান থেকে রহমত বরকত নাজিল হয়। এখন তো অধিকাংশ বাড়িতে ফজরের নামাজ হয় না। বাপ ঘুমোচ্ছে, ছেলে ঘুমোচ্ছে, মেয়ে ঘুমোচ্ছে, গোষ্ঠী ঘুমোচ্ছে। হ্যাঁ, মরণের ঘুম ঘুমোচ্ছে। মরণের ঘুম ঘুমোচ্ছে। ফজরের নামাজ কাজা করে তুই ঘুমিয়ে গেলি, এমনও তো হতে পারে জোহরে জানাজা। পারে না, পারে না, বলেন বলেন। ফজর কাজা করে ঘুমুলি, হতে তো পারে জোহরের ওক্তে তোর জানাজা। আল্লাহ হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন। তওবা করেন, তওবা করেন, তওবা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, তোরা আমার কাছে খাঁটি তওবা কর। কি তওবা কর? খাঁটি তওবা কর। মুখে তওবা করছো, ভিতরে হচ্ছে ফের মারবো, ফের মারবো, ফের মারবো। ও তওবার দাম আছে? মুখে তওবা করতেছো আর মনে বলতেছো ফের মারবো। আল্লাহ হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তওবা করেন, কাঁদেন, কাঁদেন, কাঁদেন। সারা জীবন হেসেছো, এবারে চোখ দুটো একটু কাঁদাতে শেখাও। 47 হিজরিতে আনন্দ ফুর্তি করেছো, 47 হিজরিতে 1447 হিজরিতে আনন্দ ফুর্তি করেছো, মজা করেছো, হেসেছো। এই 1448 হিজরিতে হাসিটা বন্ধ করো, চোখ দুটোকে একটু কাঁদাতে শেখাও। যত বেশি হাসবে দিল মরে যাবে, অন্তর মরে যাবে, আল্লাহর ভয় থাকবে না, কবরের ভয় থাকবে না, আযাবের ভয় থাকবে না। যত বেশি কাঁদবে তোমার মরা দিলটা জিন্দা হয়ে যাবে। চোখ দুটো একটু কাঁদাতে শেখাও। চোখের পানির বড় মূল্য। কিয়ামতের ময়দানে তামাম পৃথিবীর যত পানি, সব পানি একত্রিত করে জাহান্নামে যদি ফেলে দাও, আল্লাহর নামের কসম করে বলছি, জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। তবে বান্দার দুফোঁটা চোখের পানি, যে পানিটা আল্লাহর ভয় এসেছিল, যে পানিটা কবরের ভয় এসেছিল, আযাবের ভয় এসেছিল, ওই দুফোঁটা চোখের পানি জাহান্নামে ফেলে দিলে জাহান্নামের আগুনটা টপ করে ঠান্ডা হয়ে যাবে। একটু জোরে বলুন। এত মূল্য চোখের পানির। 1447 হিজরিতে হেসেছো, 1448 হিজরিতে চোখকে কাঁদাতে শেখাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নাম জিভটাকে লম্বা করে হুঙ্কার
দেবে। আল্লাহ পাক তুমি ওয়াদা করেছিলে আমাকে খেতে দেবে, আমি জাহান্নাম ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আল্লাহ আমায় খেতে দাও, আমায় খেতে দাও, আমায় খেতে দাও। জাহান্নাম হুঙ্কার দিয়ে আল্লাহ পাকের একদল গুনাহগার বান্দা বান্দি দিগকে জাহান্নাম নিজের ভিতরে টেনে নেবে। দ্বিতীয়বারের ঝলকে জাহান্নাম আর একদল বান্দা বান্দিকে গ্রেফতার করতে যাবে। ওই সময় আল্লাহ পাকের তরফ থেকে নিষেধ বানিয়ে আসবে, এই জাহান্নাম, এই জাহান্নাম আমার বিনা হুকুমে আমার এই সমস্ত বান্দা বান্দীদের গায়ে তুই যেন স্পর্শ করবি না। আল্লাহ পাক জাহান্নামকে থামতে বলে কিছু ফেরেশতাকে ডাকবে, ও আমার মালায়েকারা চলে যাও, আমার আরশ মুআল্লায় চলে যাও। আমার আরশ মুআল্লায় গিয়ে দেখবে একটা নূরের পাত্রে, মতির পাত্রে কিছু পানি রাখা, ওই পানিটা তাড়াতাড়ি নিয়ে এসো। আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের আরশ মুআল্লায় গিয়ে দেখবে একটা নূরের পাত্রে, মতির পাত্রে কিছু পানি রাখা, ওই পানিটা নিয়ে ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে আসবে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে বহু পানি, কিন্তু না না এত কম পানি নিয়ে কেন আরশ মুআল্লা নূরের পাত্রে উঠিয়ে রেখেছেন? আল্লাহ পাক বলেন, ও আমার মালায়েকারা, এই পানিটা পৃথিবীর কোন দরিয়ার পানি নয়, এই পানিটা পৃথিবীর কোন নদী নালার পানি নয়, এই পানিটা হলো আমার বান্দা বান্দীদের চোখের পানি। আমার যে বান্দা বান্দি আমাকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, আযাবের কথা মনে করে কেঁদেছিল, রোনাজারি করেছিল, আমি আল্লাহ পাক ওদের চোখের পানি ফেলে দিই না। আমি আল্লাহ পাক ওদের দুটা চোখের পানি নিয়ে আমার আরশ মুআল্লা নূরের পাত্রে উঠিয়ে রেখেছে। আমার মালায়েকারা এই পানিটা নিয়ে আমার জাহান্নামে একটু ছিটিয়ে দাও, আমার জাহান্নামে একটু ছিটিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা দুটা চোখের পানি নিয়ে আল্লাহর জাহান্নামে যেই না ছিটিয়ে দেবে, বা ওই দুটা চোখের পানিতে আল্লাহর জাহান্নামের আগুনটা দপ করে ঠান্ডা হয়ে যাবে। আমার ছোট হুজুর বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। আল্লাহ আমাদের সকলকে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে যতটা বলেছি আল্লাহ পাক যেন তার চেয়ে আমাকে বেশি আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। যদি পারেন 9 আর 10 আশুরা পারলে দুটো রোজা করবেন, যদি পারেন। এই রোজার অনেক ফজিলত, হয় 9 তারিখ 10 তারিখ, তা না হলে 10 তারিখ 11 তারিখ, এক কথায় 10টাকে মাঝখানে রেখে আগ পিছ একটা রোজা করবেন না। অনেকে একটা রোজা করে, দুটো রোজা করবেন। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। উঠে দাঁড়ান, সোনার মদিনায় বিশ্ব নবীর মাজার মুকাদ্দাসে একটু সালাম পাঠিয়ে দেয়। নবী সালাম তলাল বদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদায়েত ইয়া নবী।
या नबी नामो प्यारा या रसूल नामो प्यारा अर्श पर रब ने पुकारा सच पैगंबर है हमारा या नबी सलाम उड़िल अल्लाहर ओ बानी पालो दुख रजनी हইল जगत নুরানি আমেনার নয়নের মনি या नबी या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रब्बी सल्लि व सल्लिम दाइमान अबदा अला नबीका खैर खल्क कुल्लिहिम बेदाए रब मेरे दरूद व सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदम बलगल आला সকলে বিসমিল্লাহ সহিত 3 বার সূরা ফাতিহা পড়েন 10 বার সূরা ইখলাস পড়েন 11 বার দরুদ শরীফ পড়েন সবরে সানি হবে মায়েরা যারা পর্দার আড়ালে আছেন আপনারাও পড়তে থাকুন আমাদের সঙ্গে আপনারা মোনাজাতে শামিল হয়ে যাবেন।